হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই বছর বাইরে আছি, যেহেতু আমি এখানে ফেব্রুয়ারিতে শিফট হয়েছি। তো এই বছর মোটামুটি বাংলার বাইরে কতদিন কাটবে আমি জানি না। তো ফেব্রুয়ারি থেকে মোটামুটি বাংলার বাইরে যেহেতু, তো আমাদের অনেক কিছু ফেস্টিভ্যাল আমি মিস করব বাংলার। সেটা আমি এখানে একা বন্ধু বান্ধবদের সাথে, কলিগদের সাথে আমাকে কাটাতে হবে। তো আমি এখন ঠিক করেছি যে এবছর যে কটা আমি বাংলার বাইরে ফেস্টিভ্যাল কাটাবো সেটা আমি কিভাবে কাটাচ্ছি একা, বা কি কি প্ল্যান করছি, তো সবকিছু আমি শেয়ার করব, ভ্লগ করব, যাতে আমি পরে এই ভিডিওগুলো দেখে, মেমোরিগুলো দেখে আমার ভালো লাগে। কারণ বাংলার বাইরে প্রথম আমি যে পয়লা বৈশাখ কাটাবো, তো একা কিভাবে সেলিব্রেট করব, কি করব, কিছু সেরকম প্ল্যান নেই। কিন্তু যে ছোট ছোট জিনিসগুলো, নতুন জামা অর্ডার করা, মানে বাঙালি বন্ধু বলতে আমার খুবই কম, খালি সৌরই আছে আমার কলেজের। তো ওকেই বলেছি যে আপাতত নববর্ষের জন্য আমরা বাড়িতে পোলাও আর মাংস রান্না করার প্ল্যান করি। আমি মিষ্টি অলরেডি আজকে কিনে নিয়ে চলে এসেছি। আজকে 13 তারিখ, পরশু দিনকে নববর্ষ। এটা আমার নববর্ষ স্পেশাল শপিং। তো এখানে আমার 250 গ্রামের মিষ্টি আছে, যেটার দাম অলমোস্ট 200 থেকে 250 মতো নিয়েছে। জাস্ট 3 পিস মিষ্টি আছে এটাতে। ফ্রিজ থেকে স্টার্ট করব। তো এগুলো সব পরিষ্কার করে নিই। পরিষ্কারই আছে মোটামুটি, আমি যেহেতু প্রত্যেক উইকই ক্লিন করি, তাও এই ধুলো টুলোগুলো পরিষ্কার করব। মোটামুটি পরিষ্কারই থাকে, চেষ্টা করি যতটা উইকলি পরিষ্কার করে নেওয়া যায়। তো ইয়াপ, ইটস ডান। নাও আমার বেডরুম। পরের দিন সকালে উঠলাম, তো এটা হচ্ছে নববর্ষের দিন। বাট আজকে আমি এডিট করতে বসেছি। আজকে হচ্ছে 2025-এর 11 এপ্রিল, মানে আর 2-3 দিন পর আবার এবছরের নববর্ষ। প্রায় 2 বছর পর আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ এই মেমোরিটা আমি চাইছিলাম না হারিয়ে যেতে। তো কোথাও একটা আর্কাইভে ছিলই এই ভিডিওগুলো, তো আমি ভাবলাম এটা আমি কমপ্লিট করি। আমি জাস্ট এডিট করে রেখে দিয়েছিলাম কোনোভাবে। পুরোনো দিনগুলো যখন আমরা স্পেন্ড করি, আমরা বুঝতে পারি না যে পরে গিয়ে আমরা এই দিনগুলো এইভাবে মনে করব। আমি যখন এই ভিডিওটা এডিট করতে বসেছি, আমার এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট প্ল্যানগুলো এত মনে পড়ছিল। একা যখন ছিলাম, কিভাবে প্ল্যান করতাম, কিভাবে বানাতাম। ভালো ছিল দিনগুলো, বাট তখন বুঝিনি। তখন আমার ফিল হতো আমি কলকাতাকে খুব মিস করছি, অবভিয়াসলি মিস করতাম। আর আজ আমি কলকাতায় বসে ভীষণ ভীষণ হ্যাপি। বাট আমি তখনের দিনগুলোকেও এখন মিস করছি, আমার মনে পড়ছে দিনগুলো। তো খুব ভালো কেটেছিল ওই দিন। তো আমি এখানে সৌরর ওয়েট করতে করতে ফাইনালি চাল ধুয়ে আর আমি সেটাকে শোকানোর ট্রাই করছিলাম। আমারও সেটা ফার্স্ট ডে ছিল পোলাও বানানোর। আর আজ এই 2 বছরে আমি প্রায় 200 বার পোলাও বানিয়ে ফেলেছি, কখনো ভালো কখনো বাজে মিলিয়ে মিশিয়ে। বাট এখন শিখে গেছি পোলাও বানানোটা, তখন একদম জানতাম না। যেহেতু আমাদের দুজনেরই ফার্স্ট টাইম এটা পোলাও বানানো, তাই দুজনেরই ভরসা ছিল ইউটিউব। তো সৌর মন দিয়ে এখন ইউটিউব দেখছে, যে লিঙ্কটা পছন্দ হবে সেটা দেখি আমরা ফলো করব। আমরা এখন চালের মধ্যে দেব, বলো কি দেব? হলুদ আর ঘি। হলুদ আর ঘি, অ্যাজ পার দ্য ভিডিও। যদি খারাপ হয় সেটা ভিডিওর দোষ, আমাদের কোনো দোষ নেই। We are just following instructions. এই চালটা ভাবাবার ফুলবে, তো অনেকটাই হবে মনে হচ্ছে। ঠিক আছে, পোলাও অলমোস্ট রেডি। এখন ফিনিশিং টাচ চলছে। নুন কম বা মিষ্টি মিষ্টি কিছু একটা হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না। ঘি দিয়ে মেকআপ দিচ্ছি।
আমাদের ফিল হচ্ছে ঘি দেওয়ার পর সব টেস্ট ঠিক হয়ে যাবে। এবার আমাদের সব কালিকরা একে একে আসা স্টার্ট করেছে, আর এই হলো আমাদের ফাইনাল অবস্থা পোলাওটা একদম ভালো হয়নি। আর এখানে স্যালাড কাটা হচ্ছে। আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর এত সুন্দর ওয়েদার করে গেছিলো, আর তখন আমরা শুনছিলাম কলকাতায় বিভৎস গরম, তো আমরা ওই টাইমে খুব হ্যাপি হচ্ছিলাম যে ওখানের ওয়েদার ভীষণ সুন্দর ছিল। আর এই হলো মেঘা অ্যান্ড অভিষেক। हेलो हाँ? मुझे जरा वो बंगाली में नंबर लिखने जरा मेरे को कॉल करना नाची को भेजना है ये नाची मुझे मिली मैंने कहा मुझे कपड़े भेज दो तुम्हारा नंबर तो कह रही है आप मुझे मेरा नंबर मैं वो यहाँ से फॉरवर्ड कर देती हूँ। मंडे लेके आओ ऑफिस। हां मंडे ले आना भैया बढ़िया लाता हूँ। जो वीडियो रिकॉर्ड कर रही है सीरियस में था আর উন লোক কে লিয়ে হ্যাঁ ভেজ পনির, আর করেছি পোলাওটা এবার দেব প্লেটে, আর মাটন আছে, স্যালাড আছে। टेस्ट अच्छा लग रहा है? डिलीशियस, बहुत अच्छा। मटन या पुलाव दोनों अच्छे हैं। एक साथ अच्छा लग रहा है। पुलाव ज्यादा अच्छा है अभी मटन मटन मजा नहीं कैसा है आप ग्रेवी के साथ खाओ, वो थोड़ा स्पाइसी ग्रेवी हो तो अच्छा लगेगा। कैसा लग रहा है? बढ़िया गुड थोड़ा डिफरेंट है। क्या भाई मीठा नहीं है। कम मीठा दिया हम लोग। এখানে এখনো ফ্রেশ আছে। घुमाओ जमाने को बदलो प्लीज। चलो এইটা বেশি পানটা ঘোরা ঘোরা লাগছিল। তো ড্রেসটা দেখি। তো আমরা এরকম নতুন জামা পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা ইভেন্টের দিকে। পুনেতে এরকম ছোট ছোট ফ্লি হয়, যেরকম এখানে চৈত্র সেল বা এরকম মার্কেট লাগে ওরকমই। ওখানে প্রচুর খাওয়ার দোকান, স্টেশনারি জিনিস, বিভিন্ন হাতের কাজ করা জিনিসপত্র এসবই পাওয়া যায়। আর তার সাথে যেটা উপরি পাওনা, সেটা এখানের মেলায় আমি নর্মালি দেখিনি, সেটা হচ্ছে ওখানে কোরিওগ্রাফার আসে, এসে সবাইকে ডান্স শেখায়, মানে ওনারা স্টেজে ডান্স করে, ওটা দেখে দেখে তুমি ডান্স করতে পারবে ওখানে গ্রাউন্ডে দাঁড়িয়ে। আর ইনিও এসেছিলেন মেলায় ভিজিট করতে, বাই দ্য ওয়ে খুব কিউট ছিলেন ইনি। আর এখানে টুকটাক এরকম ঘর সাজানোর কিছু জিনিসও ছিল, এগুলোও দেখছিলাম। এখানে মাই ফেভারিট ড্রিম ক্যাচার, আমি যেখানেই যাই আমার ইচ্ছা হয় একটা করে ড্রিম ক্যাচার আর ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসার। তো ড্রিম ক্যাচারের থেকে এখানে আমার ফ্রিজ ম্যাগনেটগুলো বেশি ভালো লেগেছিলো, তো আমি ওটা নিয়ে এসেছিলাম, ঠান্ডাই ছিল। তো এই হলো এখানে কোরিওগ্রাফার ডান্স করছে, আর এখানে সবাই মিলে ওই সেম স্টেপ চেষ্টা করছে কপি করার। আর আমরা বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফিল নিচ্ছিলাম ব্যাপারটা, কি এখানে পুরো ভাইবটাই আলাদা ছিল, কেউ কাউকে দেখছে না, সবাই সবার মতো ডান্স করছে। তো আমরা বাইরে থেকে অনেকক্ষণ ধরে ফিল করছিলাম ব্যাপারটা। এখানে আমরা সবাই একসাথে এসে নাচতে লাগে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে ওই ভিডিওগুলো হারিয়ে গেছে, কারণ অলমোস্ট 2 বছর পুরনো ভিডিও আমি খুঁজছিলাম। আর এখানে এই জুসটা আমি ট্রাই করেছিলাম, আর এই বটলটা আমি নিয়ে গেছিলাম, এটাতে মানি প্ল্যান্ট রেখেছিলাম পরে। অ্যান্ড সেদিনের জন্য আমাদের এই পুরো ইভেন্টটা কমপ্লিট হয়। আর আমি এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে এসেছিলাম ওখান থেকে, এটা আমার ভীষণ কিউট একটা কিচেনের জন্য ফ্রিজ ম্যাগনেট মনে হয়েছে। দেখা হবে পরে আবার অন্য কোনো নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।